আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। সপ্তম শ্রেণীর আগামী 10/7/2024 তারিখে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের বাংলা পরীক্ষার সিলেবাস হচ্ছে 1 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। আজ আমরা প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে কিছু একক কাজ ও দলীয় কাজ রয়েছে। আশা করছি তোমরা এই কাজগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় কাজে দিবে। তো প্রথম এটা হচ্ছে একটা একক কাজ। তো প্রথম কাজ হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। প্রশ্ন: যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে মনে করা হয় সেগুলো নিচে লেখো। সমাধান: আমার মতে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত সেগুলোর মধ্যে প্রধান হলো: ক. স্থান ও পরিস্থিতির পরিবেশ বিবেচনা করা। খ. ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা এবং সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। গ. যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের মধ্যে থেকে কথা বলা। কাজ 2 এটি একটি দলীয় কাজ। দলীয় কাজটি তোমার সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ সম্পর্কিত। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ। সমাধান: নিম্নে সর্বনাম ও ক্রিয়ার শব্দগুলোর মর্যাদা অনুযায়ী ঠিক করা হলো। তো বন্ধুরা, তোমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে বাংলা বইয়ের প্রথম অধ্যায়ে তোমরা সর্বনাম ও ক্রিয়া সম্পর্কে জেনেছ। সর্বনাম হচ্ছে যেগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়, আর ক্রিয়া হচ্ছে যেসব শব্দ দ্বারা কাজ বোঝায়। আমরা একটি অনুচ্ছেদ রেখেছি, যে অনুচ্ছেদে সর্বনাম ও ক্রিয়া রয়েছে। চলো আমরা সেই অনুচ্ছেদটি পড়ি। আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেলেন। হাসপাতালের ডাক্তার বলেছিলেন কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। এই সময় নানা 3-4 দিন হাসপাতালে ছিলেন। মা হাসপাতাল থেকে নানার সেবা করতেন। দেখো, এই অনুচ্ছেদে কয়েকটি শব্দ ব্যবহার করেছে। প্রথম শব্দ যেটা তাকে, এই তাকে শব্দটা হচ্ছে একটা সর্বনাম। আবার বলেছিলেন এটা হচ্ছে কি ক্রিয়া। গেলেন এটাও ক্রিয়া, আবার ছিলেন ওইটাও ক্রিয়া, করতেন ওইটাই ক্রিয়া। কারণ এই 4টি শব্দ দ্বারা কাজ বোঝানো হয়েছে এবং এই তাকে শব্দ দ্বারা মামাকে বোঝানো হয়েছে, নানাকে বোঝানো হয়েছে, অর্থাৎ নানার পরিবর্তে তাকে ব্যবহার করা হয়েছে। একদিন বিকালে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি। জরুরি বিভাগের সামনে একটু পরপর রোগী আসছে, আর সেখানে ডাক্তার নার্স যেসব রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছেন আপনারা এখানে ভিড় করবেন না। এখানে পড়ছেন বলছেন দুটা হচ্ছে ক্রিয়া এবং আপনারা হচ্ছে সর্বনাম। নানা আমাকে দেখে খুব খুশি হলেন হচ্ছে ক্রিয়া। তবুও তিনি বললেন তুই আবার আসতে গেলি কেন? এখানে দুটি শব্দ হচ্ছে ক্রিয়া। নানা আমাকে আদর করে তুই করে বলেন। আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম, এখন তাকে আপনি করে বলি। এই তাকে শব্দটা হচ্ছে সর্বনাম, কারণ এখানে তাকে দ্বারা নানাকে বোঝানো হয়েছে। আমি নানার কথার উত্তরে বললাম, নানা ভাই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। এখানে যাবেন মানে হচ্ছে ক্রিয়া। পরবর্তী যে কাজটি রয়েছে সেটি হচ্ছে একটা একক কাজ, ভাষিক যোগাযোগ ও অভাষিক যোগাযোগ। প্রশ্ন: দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও। উত্তর: দৈনন্দিন জীবনে শোনা, বলা, পড়া ও লেখা এই 4টি রূপে আমি ভাষিক যোগাযোগের কাজ সম্পূর্ণ করে থাকি। এক্ষেত্রে আমার ব্যবহৃত মাধ্যমগুলো হলো: 1. কথা বলা ও বই পড়া। 2. ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো। 3. রেডিও, টেলিভিশন শোনা ও দেখা। 4. কাগজে লেখা। তো সুপ্রিয় বন্ধুরা, এখানে যে একক কাজ ও দলীয় কাজ রয়েছে সেগুলো তোমরা পড়বে এবং দেখবে। আশা করছি এখান থেকে তোমাদের একক কাজ ও দলীয় কাজ আসতে পারে। তারপরে রেখেছি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো চলো দেখি। 1. কারো সাথে অতি ঘনিষ্ঠতা থাকলে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়? উত্তর: তুই, কারণ ঘনিষ্ঠতা বোঝাতে আমরা তুই সম্বোধন বলে উপস্থাপন করি। 2. বয়সে বড় আত্মীয় স্বজনদের সাথে কোন সর্বনাম ব্যবহার করা হয়? আপনি। 3. বচন ভেদে সর্বনামের রূপ কেমন হয়? উত্তর: একবচন ও বহুবচন। একবচন বলতে এক ব্যক্তিকে বোঝায় এবং বহুবচন বলতে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়ে থাকে। প্রশ্ন 4. তুমি, তোমরা, সে, তারা এগুলো কোন ধরনের সর্বনাম? এগুলো সাধারণ সর্বনাম।
আপনি, আপনারা, তিনি, তারা এগুলো কোন ধরনের সর্বনাম? উত্তর মানি সর্বনাম। প্রশ্ন 6, তুই, তোরা ও ওরা এগুলো কোন ধরনের সর্বনাম? উত্তর ঘনিষ্ঠ সর্বনাম। প্রশ্ন 7, শোনা ও বলা কোন ধরনের যোগাযোগের মাধ্যম? উত্তর ভাষিক যোগাযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। পরবর্তীতে আমরা অধ্যায় 2 ও 3 অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। আসসালামু আলাইকুম।